মাছ দেব জালো তাকত মাছ উঠু কক মাছ মারিতে এলা যা পরে আসি যা যা মোক মাছ দেবে মোক মাছ দেবে এই দেখো তো
পাঁচ পাক থেকে ডাকবা নাকছিস কে? আরে শুনি যা হাতের বেলা নাই রে ভাই, হাত দেওয়া খায়। আরে জরুরি আল্লাহ পাশে শুনি যা তুই চ্যাংড়া মাল দূরে আরে ডালি করে নামাও কে ভাই আরে ভাই হাত দেওয়া খায় কি করবো? আরে নামাও ভাই নামা তুই চ্যাংড়া মাল দূরে কালি হয়ে কেন মুখটা ডাকা দেখলো পাগলিটার কারবার। এই পর্যন্ত মোর এই ফুলকপিটা নিয়ে গেল। এই কায়দা এই পাগলিতে সরব আছে সেদিনকে ফল্টুর দোকানে বারত মোর পাঞ্জাবি পাঁচ পাকতে টানি ধরছে ছাড়িয়ে দেয় না 5 টাকার একটা রুটি আর কলা নিয়ে তারপর ছাড়ছে কায়দা এই পাগলিতে শুনবো ইয়ার কথা। তো দেখো সবাই কয় নদীর ওই পারত বাগডোরা সরদিয়ার বাড়ি আসলো। গতবার ফারাক্কার সব গেট যখন খুলে দিছে বানের পানি আসিয়া ইয়ার ঘর বাড়ি স্বামী সন্তান সব একেবারে ভাসে দিয়ে গেছে। কি করব দুঃখের কথা দাদা, লাশ গুলেও নাকি পায় নাই। আহা, বুঝলো? সেই থাকি ওয়াই চারটে যা কিছু পায় তাকে খায়া বাঁচি আছে। কোনটে ওই পাগলিটা থাকে ওয়াই ভাল জানে। আর দাদা আর কি করবো, এই তিস্তার পানি হামাক মারছে। যখন আমার পানির দরকার ওই ভারত থাকি পানি ছাড়িয়ে দেয় না। আর যখন পানির দরকার নাই তখন পানি ছাড়ি দিয়া হামাক একেবারে নিঃস্ব পানে ছাড়ি দেয়। এই দুঃখ কষ্ট আমার কোন দিন যে ঘুষবে ভগবান ছাড়া আর কাম জানে না। এই হল আমার তিস্তা পারে মানুষের জীবন। আরে তোর সাথে ফেতলা পাততে পাততে মোর হাটের বেলা গেল। দাদা তুলি দে, ওই হাট যান না ধর শুন আবার কি হল রে তোর? আরে আসল কথা তো কয় হয় না শুন আরে দাদা হাট যাওয়া আজ বুঝিস না। আর কি করবো কা? তোর বেডিকে যে বিয়েও দিলু না হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি তোর বেটি কেমন আছে রে? আমার এই তিস্তা পারে মানুষের কপালত দুঃখ ছাড়া কি সুখ আছে রে দাদা? কে তখন তো তুই মোর কথা তেলা বিক্রি বেটিটার বিয়ে দেওয়ার সময় 2 লাখ টাকা দেওয়ার কথা মানছিল। 1 লাখ টাকা খুব কষ্টে মষ্টে জোগাড় যন্ত্র করে দিছ। কথা আসলে বাদাম তুলিতে পানের পানি আসিয়া শোক একেবারে ভাসে নিয়ে গেছে দাদা। টাকাটা দিবার পাং নাই, টাকাটা দিবার পাং নাই দেখিয়া মোর বেটিকে দিয়ে গেছে মোর জামাই মোর বাড়ি। টাকাও আর জোগাড় হওয়া লাগছে না, বেটিটাও পড়ি থাকিল মোর বাড়ি। তখন যদি তুই মোর কথা শুনলু হয় তাহলে তোর বেটি আজ সুখে থাকি রয়। তোর বেটি কি বাড়ি পড়ি থাকে? কি সুন্দর চেহারা কোনা তোর বলে পছন্দ বলে হয় না। ফালতু ঘটক কোথাকার, ওইটা চ্যাংড়া হল। হ্যাঁ, ওইটা যখন পুরে হেলতে বিকেলে টাকা পাইস না, মোর হাটের বেলা যা আর মোক ডাকে নিয়ে আসিয়া আজে বাজে কথা কইস। ফালতু ঘটক কোনটাকার, ফালতু। এই এ কয় কি রে? এই জন্তে তোর তো কপালত এত দুঃখ। হ্যাঁ রে, টাকা আছে না, টাকায় সুখ। টাকা হইলে ওই সুখ কিনি নেওয়া যায়। ওই থাকিস তো সৃষ্টের চরত কি ভাল চাকরা খুঁজিস? হ্যাঁ, সেই চরত কোন ঘটকরে আইসে সব ওই মুই নান্টু ঘটক আসন দেখি ওই তোমার ঘরে বেটি ভাতিজির ঘরে বিয়ে হবে নাকছে, নাইলে দেখনেন হয় আর ভাল চাকরা উল খুঁজতে লাগছে। আর মোকে কই ফালতু গুষ্টি মারছে নান্টু ঘটক। মাইক্রোফোনগুলো যারা ইউজ করতেছেন দয়া করে নাকের সাথে দিবেন না। মাইক্রোফোনটা নাকের সাথে দিবেন না, মুখের নিচে দিবেন, তাহলে নাকের ভাবটা ঢুকবে না।
আমার কান নিচানদি চিকনওয়ালা রে জলপাই ধরে ঠোকা ঠোকা খাইছে যা কি হয় তোমার মাথার হেলাচিন শেষ হয় আরে ধর এই দুনিয়া মাছ এই দুনিয়া মাঝে না একখানটাও হবার নয় আরে নদীর মাছ না থাকলে কি করব কত ইয়া সাথে তোমরা আলু বাড়ি কাজ করলেও না হইল হয় তুই খালি কাজ আর কাজ আরে কাজ হইবে আরে মাছ মারা যেমন নেশা তাকফির তুই জানিস না ওই নেশা নিয়ে থাকলে কি আর হইবে সংসারে তো টাকার দরকার আছে নাকি ইয়া সাথে তোমরা যদি আলু বাড়ি কাজ করলেন হয় কত টাকাও পেলেন হয় দুই সন্ধ্যা সংসার চলিলেও হয় আরে হইছে হইছে বাদ দে তো বাসুম কি করে চুমকি বাসুমকি এখন তো তোমার চুমকি তোমার চুমকিটা দিন দিন বড় হবার লাগছে এই দেই করে এ পাড়া থেকে ও পাড়া থেকে এ পাড়া মানুষের দুনিয়ার কথা শোনা হয় আজ সকালবেলা ওই আপনি কি করুন জানেন যে মা মই চরত গেলুম ছাগলটা ধরিয়া গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি তুই একটা গরুর টাকাইতে পানি দিয়া গরুটা পানি খাওয়াইছ ও মা আসি দেখুন গরুর টাকাইতে পানি দেওয়া দূর থাক তুই এখন ছুটি আছে ওই লেখন পাবার না তোর কাম তুই কর এই যে কি ভাল লাগে কোন তো ইয়ে থেকে শোনো ওই যে নান্টু ঘটক আছে না ওই ওমাকে ডাকে একটা ভাল ছেলে দেখিয়া ছোয়াটা বিয়ে দেন এলা ছাওয়াটা বড় হইছে আর তুই খালি পাছিস খাওয়াক বিয়েও দেন আরে আমার কি বড় হচ্ছে আর ওই কাজ করে পাইবে আমার খাওয়া এখন বড় হোক তারপরে ইয়ে কমবেলা বিয়েও দেওয়া হয় সেটা আমার মাথাতে আছে বুঝছিস তোকে তো চিন্তা করা না খাইবি তোমরা তো খালি কর ছাওয়াটা ছোট তোমরা কি আর বাড়ির থাকেন বাড়ির দিনা মুখে থাকা খায় সবটা মুখে করা খায় এই সংসারের জ্বালা মুখে সব পোয়া খায় রকুল এ দেখো তো কায় বাড়িতে আসিস না নাই হ্যাঁ কাই আরে তুই রহমত আয় ভিতরে আয় এ চল মামা কেমন আছিস আসল আল্লাহ যে হালে রাখে আর আমার এই তিস্তা পারের অবস্থা তা তো তুই জানিস তুই কুলি উত্তর পাবার ভাইজান ভালো আছেন আল্লাহর রহমতে আসল ভাবি ভালোই তোমরা ভালো আছেন আসি আল্লাহ অনেক ভালো রাখছে এরকম হ্যাঁ তোর সাথে একটা আল্লাহ বাঁচিল রে হ্যাঁ কি আল্লাহ তোকে একলে তিয়া ও এই শুন তুই একটা ভিতর যায় ওই পাট দিয়ে ধরিয়া যা তুই ছোট ভাই কি কয় আচ্ছা হ্যাঁ তোকে কি আল্লাহ আল্লাহ ফোন হ্যাঁ
আজ ঘটকের সাথে মোর দেখা হসলো হ্যাঁ এ তোর একটা বেটি আছে না ওই কি যেন নাম চুপকি চুপকি হ্যাঁ 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 বেটি তো মানে ভালোই গাবুল হইছে তাও এর বিয়ে শাদী দেবার নাকবেন না এ সেটা কি কিছু চিন্তা ভাবনা করছিস নাকি ওই আলু বাড়ি আর মাছ বাড়ি বেড়াবো খালি সারাদিন বিয়ে তো দিবে রে নাকি কিন্তু তুই কুলি উত্তর পাবার না আমার এই তিস্তা পারের অবস্থা তুই জানিস না ওই তিস্তা পারের কথা শুনলে আর ভাল ঘরে চ্যাংরা আরে ভাল ঘর নিয়ে তোর চিন্তা করে খাবার নয় রে নাম তো ঘটক আছে না চিন্তা হয় সবাই নাম তো ঘটকের ও ওই ওই ঘটকের কাছে ভাল ঘরে চ্যাংরা আছে আরে ওই ঘটকেই তো বক্তর বেটির কথা কই ও কই দিবে এলা ও আচ্ছা আচ্ছা এ ভাইজান এ পান মুখত দাও হ্যাঁ যে পান দিয়ে খাও পান দিয়ে খাও 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 এ পান খাইতে খাইতে একটা চুমকির বাবা ভাল করে বুঝি কম তো তোমরা কিন্তু মোর কথা শুনবে রে চায় না এলা যে খাওয়াটা লেখাপড়া বন্ধ হয়ে গেছে এলা কান খাওয়াটা ভাল চাংড়া দিকে বিয়ে দিলে হয় না আরে কত? ভাবি মুই তো ওই জন্য আসছো তুই এর সাথে মোর কথা হোক তোমরা খালি সন্ধ্যেবেলা তুই এখন না মনে করি ওই ফোনটু তার দোকানে পারে দিবে ঘটকের সাথে মোর কথা হয়েছে বাকি আবার পরে হইবে তোমরা খালি মনে করি এক পারে যান ভাবি মুই এলা চাং পেলে ভাবি তাহলে মুই ওমা সন্ধ্যাবেলায় ফলটু সাত দোকান পাড়ে দিই এই তো আসিস কিন্তু মনে করি যা হ্যাঁ, আসি। তুই এলা সময় মতো চলে যা 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 এ ধর আর দেখছেন হ্যাঁ ভাইজনও কয়া গেল যে ছাওয়াটা এলা বড় হইছে তুই একার ঘরত থুয়া যাবার নয় আচ্ছা এই তুই যে খালি কোষ খাওয়া কোনা কি খালি তোর একলা রে তোর খাওয়া নয় আর ওর মাথা চিন্তা নাই হ্যাঁ খাওয়া কোনার স্কুল কোনা বানত ভাসি গে হয় তুই আর দেখা পড়াটাও বন্ধ হয়ে আছে আর এত দূর চর হাঁটি ওই বাগডোরা স্কুলে তো যাওয়া যায় না আরে বেটি কোনো আমার ঘরত বসি আছে সেটা কি মোর মাথার নাই আরে উইয়ে সেই দিনকে উই সাতকারে যে বান্ধবীটি আছে না হ্যাঁ। আর সেই দিনে বিয়ে হইল সেটা কি তোমার মাথায় আছে আরে আছে আছে মোর মাথা ভোগে আছে আরে সারা খালি বিয়ে দিলে হইবে ভাল একটা ঘর থাকি তো কেমন পয়সা থাকি নাকি হয় তো কথা নাকি মুই মোর খাওয়া পয়সা কেমন একটা চাঙ্গার সাথে বিয়ে হতে হ্যাঁ হয়তো তুই একটা ধৈর্য ধর এই ভাল একটা ঘর থাকি আল্লাহ বাঁচিতে আর ওই রহমত মুখ ডাকে গেল তুই এলাক সন্ধ্যাবেলা উঠে যাও দেখো ঘটক কি কয় তোকে কোনো চিন্তা করা না খাইবে বুঝছিস হয় হয় আরে শুন এই ওর খুব ভোগ লাগছে তুই একটা ভিতরে যায় তোর চপন আর গামছা কোটা ধরিয়ে আয় টপটপে তুই এই গাম কোটা ধুয়ে আইছো আর তুই ভাত পার বুঝছিস আচ্ছা ঠিক আছে আরে শুন শুন ওই চুমকির সাথে অত খেসর মেসর না করি সব সময় বুঝছিস তাহলে যা যা এই ইয়ারা জমতে ছাওয়াটা মারছে আমার সময় পরে নেই তাহলে অফকুল কথা কিন্তু ফাইনাল দিলু বাড়ির যে বুদ্ধি শুনি কাইল মুখ জানাবু নান্টু ঘটকের কিন্তু কথার দাম আছে রে মোর এক কথা 100 কথার সমান কথা ফাইনাল নাকি রে লক্ষ্মী ওর কথাও ফাইনাল কিন্তু কত টাকা পয়সা করতে নাই রে ভাই আরে সেইটা মুই বুঝিম তোমরা খালি ভাবির সাথে আল্লাহ পারি ফাইনাল হন টাকা পয়সা নিয়ে বাঁচবেন নয় আর সেইজন চ্যাংরাও মোটে আছে মুই তো আসো নাকি কোনটে বাজে দেখি মেলা আরে তোমরা খালি দোয়া করে সব কিছু
হরিণা মিষ্টি ফাইনাল মগ এক কাপ চা দিত হ্যাঁ ওই ওকে এক কাপ চা দাও খাও তোরা খাও আরে ছিটিটা থাকে না একটা গান শুনিয়া বাড়ি যান নাকি সারাদিন কাজ করিয়া ভালো লাগবে লাগছে না ছিটিটা থাকে দাও দাও সিডিটা চালু করে দাও কেউ একটা গান শোনো। কি হয় 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 কি হইল বাবা তোর আব্বা মুই হাইকবার বাবা নাকছং না আরে কি হইছে তোর আব্বা মোর ঠ্যাং রু সব পিছবার লাগছে আব্বা কি এনে কথা কইছে বাবা ওটা কথা দেওয়া হইছে নাহলে মান সম্মান থাকবে না কি রে কোনো আর কত আরে আসছি করে আর মিস আরে মিস্টেক না কইতে কইতে তিন কেন্টার পার করে নিয়ে আসলু তাও কইছ মিস্টেক না মানে ওই যে গ্রাম খান দেখা যাবার লাগছে না উয়ের পাঁচ পাকে কইনের বা ওই হিনে হিনে কইনের বাড়ি থেকে গিয়ে ছোড়া যাবার লাগছে আরে নদীর পানি থাকলে কি আর হাঁটা খায় ঘাট পার নৌকে স্বর্ণ হয় আর কইনের বাড়ি যে নামনো হয় আর চলো চলো চল বাবা চল 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 ধর আব্বা ওই বিয়া না করো দরকারে তোমরা যায় করো বিয়া কি করে এই যে শরম রক্ষার কথা মাইকে শুনলে কি করবে বাবা এলে বস না বাবা চল বাবা এই নাও রে নাও চল চল এটা চল চল গারদ নাও নেও নেও নেও
ভাই, ও রব্বুল ভাই, ভাবি, ভাবি কোটে তোমরা, রব্বুল ভাই কোটে, ও ভাবি, কি হয় দাদা কি হয় মোর সব কিছু শেষ হয়ে যাচ্ছে, ভগবান, মোর সব কিছু শেষ আরে কইনা তো দাদা কি হয় মোর মনে হয় ভারতের ফারাক্কার সবগুলো খুলে দিছে, কি ভান এমন করে পানি আসতে লাগছে, মোর ঘর বাড়ি জমি জমা সব ভাঙি নিয়ে দেওয়া লাগছে। ওরে আল্লাহ কি ভান রব্বুল ভাই কোটে গেছে, দাদা তোমার ভাই তো বলতা কি আগে নিয়ে এসপারে আইছে ভাবি রব্বুল ভাই আসলে মোর বাড়ি এতে কি হইবে এদিকে হবা নিয়েছে তো ওদিকে আমার ডাক্তার লাগছে মোর বেটিকে বিয়ে হইবে কি না হইবে আল্লাহই জানে আমার তিস্তা মারে সরে মারে সুদের কপালে বোধা আল্লাহ দুঃখ করে সুদ ঘরের চাল ভাঙি গেছে রে কাগজ দিয়ে বানাইছে
আসসালামু আলাইকুম। আমি ঠিক আছি। এই বন্যা কবলিত মানুষের আজকে দেখেন এই বন্যা কবলিত মানুষ কি অবস্থায় আছে। এনাদের কিছুদিন আগে ঘর বাড়ি ভিটা সবই ছিল, কিন্তু আজ তাদের এই তিস্তা নদী তাদেরকে আজ হতাশ এবং সবকিছু তাদের বাড়ি ঘর কেড়ে নিয়েছে। আর এই হতাশগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মানিক সাহেব। তিনি এখন ত্রাণ বিতরণের জন্য আসতেছেন। লাইট করেন, লাইট করেন, কি দিচ্ছে ভাই? লাইট করেন, লাইট করেন, লাইট করেন, ক্যামেরা, 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 সবাই ত্রাণ পাবে। ক্যামেরা, 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 মানুষ আপনাদের আর্থিক সুরক্ষা অতি পরিতাপের বিষয়। আপনাদেরকে ত্রাণ দিতে পারছি না, তবে আমাদের মাঝে আর কিছুক্ষণ পর আমাদের প্রিয় নেতা সমাজসেবক মোহাম্মদ কুতুব ব্যাপারী আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। আপনারা সবাই ত্রাণ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। খোদা। দর্শক দেখছিলেন ত্রাণ বিতরণ কার্যক্রম তিস্তার পার। আপনার ভাই শালার ঘর, শালার ঘর, আজকে খালি ছবি তুললাম। টুকরা ধরে আসিয়া টুকরা ধরে আসিয়া কি করে? আরে ভাই, আমরা মানুষটা কি চাকরি দেখি আমরা মানুষ ভাই। আমার কথা তাইও ভাবে না, তাইও ভাবে না। এই উঠে থাকি পানি আসিয়া আমার সব কিছু বাসে দিয়া আমার আমার দিয়া যায়। আমার জীবন শেষ করছে। সব কিছু ভাঙি নিয়ে গেছে। মুই আমার কি লিয়া থাকি ভগবান। ছোট সাওয়াটারও জীবন দিলেই মোর কি হইবে ভগবান? মোর যার
এই দুনিয়া কিছু থাকিল না ভগবান। শোক দশম শোক দশম মুই যে কে এই চরত করে থাকলো শোক দশম ভগবান। মোর বেটি মুখ কইছিল আব্বা চলে চলে আমরা এই তিস্তা চরের শোক জমি বেচিয়া কুলিয়া গাছ বাঁচানো যায় একটা বাড়ি বানাই তাইলে তাইলে এই তিস্তার পানি আমার বাস পার পাওয়ার নয়। আর মুই মোর বাপ দাদার পিটার মাটি কথা চিন্তা করিয়া কেসে মুই এই শরৎ পড়ি থাকনু ভগবান। শোক দোষ্ম শোক দোষ্ম মুই যে কে তখন তোর কথা শুনুম না আব্বা। শোক দোষ্ম ভগবান তুই কি জগৎ দেখিস না? আমার এই তিস্তা পারে বানবাসী মানুষ তুই দেখিস না? আমরা কত কষ্ট করি জীবন যাপন করি ভগবান। দাদা 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 রে দাদা রে এই দুনিয়াত মজার কিছু থাকে না দাদা। মুই আর বাস বাস না দাদা মুই আর বাস বাস না দাদা। একটা ব্যবস্থা হইবে দাদা চিন্তা করিস না চিন্তা করিস না। মুই এলাম এই বাবা ডাক করে তুই মুই এলাই বাবা ডাক করে তুই রে দাদা একটা ব্যবস্থা হইবে দাদা। হ্যালো এই লাইভ শুরু হয়েছে? হ্যাঁ দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি তিস্তা পাড়ের সেই জায়গায় যেখানে কিছুদিন আগে বন্যা কবলিত হয়ে পড়েছিল। আচ্ছা এসে আমরা তো আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসছি। আমরা ত্রাণ চাই না তোমার গুলা ত্রাণ তোমার গুলা ত্রাণ আমরা আপনারা কি ত্রাণ চান না? না না ত্রাণ চাই না। কেন তোমরা গুলা কি ত্রাণ চান? আমরা ত্রাণ চাই না। আরে ভাই আমারও তো শত শত বিঘা জমি এই তিস্তা নদীর পানির তরফ পড়িয়েছে। আমারও শত শত বিঘা জমি এই তিস্তা নদী বিলীন করে নিয়ে গেছে। আমার এই তিস্তা পাড়ের মানুষের জীবন যুদ্ধের কথা তোমরা জানেন না, কোনদিন শুনতে চাইছেন? তোমরা চাইছেন নেতাগিরি করবেন। তাহলে আপনাদের দাবিটা কি? আমার গুলা দাবি একটাই, এই তিস্তা নিয়ে একটা পরিকল্পনা করেন। দেখেন
এই যে দেখেন কিছুক্ষণ আগে আমার এলাকার চাওয়াটা পানি 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 করবো সেই জায়গাটাও নাই চতুর্পাকে থই থই করে পানি শুকনা মৌসুমে পানির জন্য আমরা এগুলো আবাদ করতে পারি না আর বর্ষার সময় উদান থেকে পানি আসে আমার সব কিছু মাঠে নিয়ে যায় খাবার গুলার আত্মরাত খায় শোনে কার কাছে কমো কেমন করি কমো আর কত জীবন দিয়ে কমো যে আমরা মানুষগুলো এই দেশের নাগরিক নদীর ভাঙে আর এক পাকে দেয় বাড়ি করি আর এক পাকে ভাঙে আর এক পাকে দেয় বাড়ি করি আমার গুলার ভাঙে করা কি কোনোদিন শেষ হবার নয় সরকারের কাছে আমার দাবি খালি শহরের রাস্তাঘাট কলকারখানা বড় বড় ব্রিজ করলে আমার নয় আমার এই তিস্তা পাড়ের মানুষগুলোর দুঃখ কষ্ট নিয়ে একটা ভাবেন এই তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা করে তা বাস্তবায়ন করেন। হ্যাঁ দর্শক, দেখছিলেন জনসংযোগ টেলিভিশনের পর্দায় তিস্তাপাড়ের মানুষের জীবন সংগ্রামের সরাসরি প্রতিবেদন। আজ আর তিস্তাপাড়ের মানুষ ত্রাণ চায় না, তারা চায় তিস্তা নদীর একটি সঠিক মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো নদী খনন করে নদীর গভীরতা বাড়িয়ে পানির প্রবাহ গতিপথ ঠিক রাখা, নদীর দুপাশে বাঁধে স্থায়ী বাঁধ নির্মাণ করা, তাতে ভূমিহীন মানুষরা নদীর কোলে হারিয়ে যাওয়া শত শত জমি উদ্ধার হবে এবং সেই ভূমিহীন মানুষরা সেই জমিগুলো কৃষি এবং শিল্পায়নের কাজে লাগাতে পারবে। তাই আসুন নদীর জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই মানুষগুলোর পাশে দাঁড়াই। সুপ্রিয় দর্শক মন্ডলী, লালমনিরহাট